একদিন হযরত ওমর আসছেন, বুড়ির খেদমত করবে, লিস্ট নাম নেওয়ার জন্য। ওমরের আমল দরকার, কারণ জান্নাতে যাওয়া লাগবো, তো আমগো লাগবো না, দরকার কার? ওমরের দরকার। সুবহানাল্লাহ। অথচ নবী ওমর সম্পর্কে বলেছেন ওমারু ফিল জান্নাহ, ওমর জান্নাত। সেই ওমরের জান্নাতের যাওয়ার জন্যে পুঁজি দরকার, পুঁজি পুঁজি। হযরত ওমর আয়েশা একটা নাম পাইছেন। পরদিন সকালে ফজরের পরপরই চলে গেছেন কাজ করার জন্য। কখন গেছেন? আমি যখন কোনো প্রশ্ন করব তো ভাববেন গুরুত্বপূর্ণ কিছু বলবো, আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য এটা প্রশ্ন করা, এটা কোরআনের সিস্টেম। আল্লাহ নবীকে জিজ্ঞেস করতেছেন আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। হাক্কা, হাক্কা কি? হাক্কা চিনেননি আপনি? এত কথার দরকার কি? ডাইরেক্ট কইয়া দিলেই তো হয় হাক্কা কারে কয়। এটা হলো নবীর চূড়ান্ত দৃষ্টি আকর্ষণের জন্য, এটা কোরআনই সিস্টেম। তো বলেন হযরত ওমর কাজ করতে গেছেন কখন? কেন? কারণ সাহাবীরা দিনের কাজ শুরু করতেন, দিবসের কাজ শুরু করতেন ফজরের পরপর। কেন? কারণ নবী আলাইহিস সালাম বলেছেন যারা সকালে কাজ করেন নবী তাদের জন্য বরকতের দোয়া করছেন আল্লাহর কাছে। বিখ্যাত আলেম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদে আসছে, তিনি লিখেছেন কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। এবার সকালে নাক ডেকে ঘুমায়েন আর দুপুরে মাওলানা সুলতানের কাছে আইসেন, হুজুর দোকানে বেচা কিনা হয় না, একটা তাবিজ দেন। আপনাকে কাম সব তাবিজ দিয়া কাম সারায় আল্লাহ। পরদিন সকাল সাইয়েদনা ওমর বুড়ির দরজা নক করে বলে, মারে আমি ওমর আসছি আপনার ঘরের কাজগুলো করার জন্যে। বুড়ি ভেতর থেকে হযরত ওমরকে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? আরে ফজরের পরে যায় তো কাজ পায় নাই, তাহলে হইছে কখন কাজ? ফজরে। সাইয়েদনা ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা দরকার। ওই চিন্তায় তিনি পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেননি আপনারা? কত কথা কম লাগে, চিনেন? কারে কয় কর? 12টার পরে শেষ রাত। আর কত কথা কইবেন, খালি আমগো হুজুরগো মধ্যে গন্ডগোল, আপনাকে নেই। এটা তো মুফতিদের কথা। তাহাজ্জুদের ওয়াক্ত হইল, তাহাজ্জুদ সাহরি একই কথা। সারা রাতটাকে সূর্য ডুবা থেকে ওঠা পর্যন্ত গোটা রাতটাকে 3টা ভাগ করে তৃতীয় ভাগটা যখন থেকে শুরু হয় ওইটা হলো সাহরি আর তাহাজ্জুদের ওয়াক্ত। মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এই ব্যাখ্যা দেওয়ার জন্য তো আমি বসি না, আমি তো মুফতি না। আমি বসছি জিজ্ঞেস করার জন্য একটা কথা। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের, শুনবেন নি আপনারা? ডিজিটাল ব্যাখ্যা শুনতে মনে চায় না? ডিজিটাল ব্যাখ্যা হইলো তাহাজ্জুদের ওয়াক্ত হইলো এই জমানার জুয়ান পোলাপাইন ফেসবুক বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটার নাম কি? ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এতে করে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতে হইবে না। যেই ঘরে চুরি করতে যায় দরজা জানালার চিপা দিয়া যখন দেখে ঘুমাইছিনি মানুষটি, তাইলে না ঢুকবো শীতকাইটা, কিন্তু দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত দিয়া শুয়ে রইছে। কি করে রে? ফেসবুক চালায় বেহায়ার গোষ্ঠী। আবার কয় কথা রহমত আসবে কোত্থেকে? আল্লাহ যখন রহমত দেওয়ার জন্য নিচের আসমানে নেমে আসে আর ডাকতে থাকেন, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফিরা, কে ক্ষমা চাইবা চাও আমি আসছি ক্ষমা করতে। আলা আমিন মুস্তারজিকিন ফারজুকা, কে রিজিক চাইবা অর্থবিত্ত কে চাইবা চাও আমি আসছি দিতে। আলা মুবতালান ফাউআফিয়া, কার কি বিপদ আমি সারাইতে আসছি। আলা কাজা আলা কাজা, এইভাবে আল্লাহ ডাকতে থাকেন। আর ওই সময় হয় কয় সারা রাত তো চালাইলাম, 1-2 ঘন্টা না ঘুমাইলে তো স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আসতে বন্ধ করে তখন যাই ঘুমাইতে। কথা ঠিক কিনা? গজব তো ওই জন্যই আস। হযরত ওমরের এইবার টনক নড়ছে, কিরে এত রাত্রে কোন বেটায় কাম করতে হয়? আমার কাজ দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে। কে এই বেটা? কাম দরকার নাই। পরদিন গভীর রাত
সাইয়েদনা ওমর বুড়ির বাড়ির দরজার সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। হযরত ওমর দেখলেন এক আল্লাহর বান্দা গভীর রাতে খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর তো রেডি, আহেন আজকা দেখমু কেডা। যে কাছাকাছি আসছে দাঁড়ায় গেছেন। এই কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ, সুবহানাল্লাহ। আমি আপনি, আপনাকে খবর আমি জানি না, আমরা শহরে বড় হওয়া পোলা। আমার সামনে যদি রাত্রে গভীরে হঠাৎ কেউ এরকম দাঁড়ায় গায়ে আমার কাপড় তো নষ্ট হয়ে গেল, আসো তোমার মনে খুব ভালো থাকতো। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাকতুরের কথা। উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায় গেছে। কেন দেখেন? ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওমর তো অবাক, দোস্ত আপনি? প্রথমে ধরছে জুতা নাই কেন, সুফি সাহেব খালি পায়ে কেন? আল্লাহ, দোস্ত মোহাব্বত দুইজনে লাগা থাকতো খুব। এই লাগা মানে 4 মিনিট লাগা না, কাটছে আমলকে বেশি করতে পারে ওই লাগা। কিন্তু ওমর হযরত আবু বকরকে খুব মোহাব্বত করতেন। ধরছেন, জুতা কই? আহা, আমরা তো না আমল করি আর দেখি কে দেখলো, না দেখলে তো আমলে মজাই লাগে না, কথা কন না? আমরা তো ইমাম সাহেব বুঝি, অনেক মুসল্লি আছে দরজার পাশে দাঁড়ায়, যেই দেহে হুজুর আইতাছে কি শুদ্ধ করে যে পড়া শুরু করে, সুবহানাল্লাহ, আমাকে আরে মগা হুজুর পাইছো তুমি। এটা আমাদের স্বভাব। সাহাবী আবু বকর বলছেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি কারো ঘুম নষ্ট হয়, কেউ যদি জেনে যায় আমি আসছি, আমি তো কাউকে জানাইতে চাই না, আমি চাই আমার আল্লাহকে জানাইতে। খালি পায়ে আসছে, ঠিক আছে বুঝলাম। আপনি কেন সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন কাজ করার জন্যে। কেন রে ভাই, এই কাজগুলো করার জন্যে আমি নাই, আমরা নাই? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? এই জবাবটাই হচ্ছে আবার বয়ান, এতটুকু কথাই। কিন্তু জবাবটা এখনই দিচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন বুঝতে হইলে জবাবটা কে দিয়েছেন তার ওজন আগে বুঝতে হবে। কারণ কথার ওজন নির্ণয় হয় ব্যক্তির ওজনের উপর। ব্যক্তির ওজন যত, কথার ওজনও তত। আমি একটা উদাহরণ দিই, আপনারা বুঝবেন। রাস্তায় হাঁটতেছেন, একটা ভিক্ষুকের সাথে আপনার দেখা, তাকে চেনেন আপনি, সে ভিক্ষা করে খায়। আপনার দেখেই বললো, ভাতিজা কালকে দেখা কইরো, তোমারে খুশি করে দেবো। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে বলে খুশি করবো। কিন্তু এই কথা যদি ডক্টর ইউনুস নিয়ে আপনারে কয়, কালকে আইসো তোমারে খুশি করে দেবো, তখনই মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? আমারে কইলো তার সারা রাত ঘুমাবো না, আল্লাহ না জানে, আমারে উপদেশটা বানায় দেয় আল্লাহ জানে। কথা কিন্তু একটাই, কালকে আইসো খুশি করে দিব। ওই বেটা বলল, মনে মনে হাসলেন। আরেকজন বলল, আশাবাদী হলেন। কেন? ব্যক্তির ওজন বাড়ছে। কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে। সাইয়েদনা আবু বকর যে জবাবটা দিলেন, ওই জবাব আমি আপনি দিলে এটা আলোচনার বিষয় ছিল না, কিন্তু জবাবটা দিয়েছেন আবু বকর। ওজন কত ওইটা বুঝলে ওই জবাবের ওজন বুঝবেন। কেন এই কাজ অন্যকে না দিয়া নিজে করতে আইছেন? আবু বকর কত বড় মানুষ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়াই এই কথা শেষ করবো যে আবু বকর কত বড় মানুষ। আল্লাহ, আচ্ছা ওমরকে দিয়েই বলি, দুইজনের তো খুব সবসময় এগুলো আলোচনা হইতো। একদিন আইসা বলে কি, দোস্ত, ওমর বলতেছেন কাকে? বলে কি, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই, লেনদেন। তা আবু বকর কি লেনদেন করবে? তো ওমর কয় কি, আমার সারা জিন্দেগি আমল যা করছি সব আপনারা দিয়ে দিতে চাই। আমার কি রে ভাই, ওমরে তো ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এমন বলে সব দিয়ে দিব? না রে, এখানে কোনো গোমরাস। আবু বকর মানুষ সরল সোজা ছিলেন, কিন্তু বোকা তো না, বলেন না? ওলামায়ে দ্বীন অনেকে মনে করে বোকা। দোস্ত, আলেম বোকা হয় না, যার সিনায় আসমানি এলেম আছে সে বোকা হয় না। বোকা তো সে যা আসমানি এলেম এত দামি সম্পদ থাকতেও গ্রহণ না কইরা সে বঞ্চিত হয়েছে। বোকা তো সে। আলেম কি হয় না? আবু বকরও কি ছিলেন না? এটা ছোট্ট উদাহরণ দিই তো বুঝবেন আবু বকর বোকা ছিলেন না। সূরা লাহাব যখন নাজিল হয়েছে,
আবু লাহিবের বিরুদ্ধে, ওর বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়ার বিরুদ্ধে। তো আবু লাহাবের বউ ছিল আগের থেকে রানী বেডি বুঝেন, করকর করে খালি আছেন এক ধরনের বেডি। আমি দেখি আমার সায়েন্স ল্যাবরেটরি নিউ মার্কেট এলাকা, তো আফসোস করি হারে বেচারার জন্যে কি অসহায়। বেডির সামনে উঁচা জুতা ব্যাগ লইয়া ভ্রমণ করে আড়ে, আর বেড়া পিছনে বগলের তলে এক ব্যাগ, এই বগলের তলে এক ব্যাগ, দুই হাতে দুইটা, আবার লগে পোলাও একটা আছে টানে যেন জিন্দার ঠেলা গাড়িটা পিছন দিয়ে আটতাছে। কোন ঠেলা গাড়ি? আল্লাহ সুবহানাল্লাহ। স্মার্ট বিয়া করছে। তো কি বিয়া করছে? স্মার্ট বিয়া করলে কপালে এটাই আছে। আল্লাহওয়ালা বিয়া করলে অপেক্ষায় থাকতো আমার জান্নাত কখন আসবে। হ্যাঁ সুবহানাল্লাহ, কইতে চায় না, ঠকছে তো। আল্লাহ আল্লাহ। দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। ওই যে বলতেছিলাম আবু বকর যে বোকা ছিলেন না, তো সূরা লাহাব যখন নাজিল হয়েছে, উম্মে জামিল তো খেপছে, নবীরে মারবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ে নবীকে মারবে, হাতে নিচে পাথর, খুঁজতেছে নবী কই। খুঁজতে খুঁজতে কাবার কাছে গেছে। তো নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে কোরআন তিলাওয়াত করতেছিলেন। আবু বকর দেখছেন, এমনি দেখাইছি মানে বুঝলেন না, নবী দেখে দেখে পড়তেছিলেন। ওই সময় কোরআন শরীফ লিখিত হয় নাই, নবী মুখস্থই পড়তেছিলেন। তা আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে। আবু বকর ভয় পেয়ে গেছে, নবীকে কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর মতিগতি ভালো না, হাতে পাথর। তো আল্লাহর হাবিব অভয় দিচ্ছেন, আপনি ভয় পাইয়েন না, ওরে আসতে দেন। বলে কেন? কারণ ও যে আসবে, আয়েশা তো আমারেও দেখবেই না। আরে জলজন্ত মানুষটা বৈশা রয়েছে, দেখবেন, এটা আপনার কাছে অবাক লাগে নাই? তো সুবহানাল্লাহ কইলেন না সবাই? না বাড়ি যায় কইবেন, নিয়ত করছেন? খাওন কেমন হয় টেস্ট করে এরপরে সুবহানাল্লাহর পাওয়ার দেখা যাইব নাকি? তা আগেই কইেন, বাড়ি যায় কর, নিয়ত না থাকলে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন দেখবে না উম্মে জামিল? কারণটা কি? কারণ আল্লাহর হাবিবকে আল্লাহ আগেই জানায় রাখছেন। এটা দোস্ত সূরা বনি ইসরাইল 45 নম্বর আয়াত কি জানায় রাখছেন আল্লাহ? ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখান দিয়ে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে। আবু বকর তোর বাপ দেখে বুঝছে, চান্দু তুমি তো দেও না, খোঁজে না পাই ধরছে আবু বকর রে, এই মোল্লা। তখন তোর মোল্লা কয় না, এই সময়ের শব্দ দিয়া তাফসীর করলাম আর কি। ওই সময় যেটা কওয়ার হেডেই কইছে, তোমার দোস্ত কই? দেখেন আবু বকর পড়ছে কি বিপদে। যদি বলে লা আদ্রি, আমি জানি না, তাহলে আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যা কথা। আর যদি বলেন এই যে নবী এই যে, তো আবু বকর মাইর খায়। কারণ আবু বকর কইব এই যে, উম্মে জামিল কইব কই যে, হ্যাঁ তো দেখেন না কি বিপদ। আবু বকর মানুষ কত বিচক্ষণ ছিলেন ওইটা বুঝাইতেছি। যেই জিজ্ঞেস করছে তোমার দোস্ত কই, আবু বকর আস্তে করে জবাব দিয়া দিচ্ছেন, খুঁজা দেখো। কি কয়? আমরের সিগা সিদ কিসবের এহতেমাল নাই, বুঝবেন না আপনারা, হুজুর করে কইছি। খুঁজা দেখো, এটার মধ্যে কি সত্য নাই মিথ্যাও নাই। উম্মে জামিল মনে করছে, হে কি মনে করলো, এটা এর বিষয়। আবু বকর জানে না, আমারে খুঁজতে কইতাছে। যাওয়ার সময় ঢাকায় পোলা মানে মতো কটা ঝাড়ি ঝুড়ি মাইরা তোর দোস্তরে কইস, ওরে খায়ালাম, ধরলাম, ফাড়াইলাম। আল্লাহ, আবু বকর কি ছিলেন? বোকা ছিলেন না কি ছিলেন? বিচক্ষণ। চালাক না, চালাক শব্দটার মধ্যে কেমন জানি সততা লাগে। বিচক্ষণ ছিলেন। হিজরতের সময় নবী আর আবু বকর চলছেন, সাথে আরেকজন আমের ইবনে ফুহাইরা, আজাদকৃত গোলাম তুফাইল ইবনে আব্দুল্লাহ, হযরত উম্মে রুম্মান আবু বকরের স্ত্রীর আগের স্বামীর সন্তান তুফাইল ইবনে আব্দুল্লাহর আজাদ করা গোলাম আমের ইবনে ফুহাইরার সাথে ছিলেন। আবু বকর আজাদ করছেন। তো রাস্তা চলতেছে, মক্কাওয়ালারা ঘোষণা দিছে, যেখানেই পাওয়া যাবে ধইরা নিয়ে 100 পুরস্কার। হ্যাঁ,
পাবলিক তো পাগল হয়ে গেছে খুঁজতে খুঁজতে, যদি লাগা যায় 100। খবর ছড়াইতে ছড়াইতে এমন জায়গায়ও খবর চলে গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, হেরাও খোঁজে যদি লাগা যায়। ঠিকই এমন এক জায়গায় নবী আর আবু বকর, যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না। আবু বকরের ঘোড়া সামনে, নবীর ঘোড়া কাসওয়া পেছনে। আবু বকরের ধরছে মিয়া খারো, ধৈরা জিজ্ঞেস করতেছে মাম্মা আক, তোমার সাথের এই বেটা কেডা? এখন কি বিপদ আবু বকরের চিন্তা করেন। আবু বকর যদি বলেন লা আরিফুহু, এই বেটার আমি চিনি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হন। আর যদি বলেন হাজা নবিয়ুনা, তিনি আমাদের নবী, তো নবী কাটা যায়। কি বিপদ। কিন্তু আবু বকর তো বোকা না, আবু বকর বিচক্ষণ। যেই জিজ্ঞেস করছেন এই বেটাকে, তোমার সাথের এই লোককে, আবু বকর আস্তে করে জবাব দিয়া দিয়েছেন হাজার রাজুল ইয়াহদিনী, এই লোকটা আমারে রাস্তা দেখায় আর কি। ভাই সুবহানাল্লাহ তো কইছেন না, বুইজা বুইজা আরেকবার কইেন, বুইজা আরেকবার কইেন। শুনেন, পাবলিক মনে করছে নবী রাস্তা চিনে না, এই বেটা পিছনের বেটা রাস্তা চিনে না, আবু বকর গাইড, নবী না, আবু বকর রাস্তা চিনে না, নবী পেছনে গাইড, পেছন থেকে খালি কয় ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত ওইটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল শব্দ একটা গোপন রাখছেন, সেটা হইল হাদার রাজুল ইয়াহদিনী ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। সত্য না মিথ্যা? ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। দুইটা হুকুম এই আয়াত। কয়টা? এক, ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো। দুই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত এই আসা আর যাওয়ার মধ্যে আখিরাতের পুঁজি কি কামাইছো, এটা প্রত্যেকের চিন্তা করা উচিত যে তোমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, পুঁজি কি, কামাই কি, সম্বল কি, কি নিয়ে দাঁড়াবা। এই চিন্তা প্রত্যেকের করা উচিত। এমন না শ্রোতা করবে বক্তাবাদ, মুরিদ করবে পীরবাদ, সাধারণ মানুষ করবে আলেমবাদ, ইমাম করবে মুসল্লিবাদ। না, আল্লাহ বলেন এই চিন্তা প্রত্যেকের করা উচিত, আমি আমার আখিরাতের পুঁজি কি বানাইছি, আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। বলে আখিরাতের পুঁজির জন্যই তো এই মজলিসে আসা, না অন্য কোনো ধান্দা আছে? আছে রে ভাই, আমি দেখছি কি জানি লয়া যায় মাথায় করে ওদিকে। তবারক আছে না? তবারকের মাহফিলের একটা বৈশিষ্ট্য, রাত যত গভীর হয় সদস্য বাড়তে থাকে। আমরা তো মাহফিল করি, আমরা মাহফিলের চেহারা দেখলে বুঝি যে রাত যত গভীর হইতেছে মানুষ খালি বাড়তেছে। কিরে কয় তবরক আছে বলে। এক মাহফিল মুন্সিগঞ্জে যায় দেখি মানুষ আর মানুষ, জায়গা দেওয়া যায় না। আমি তো খুশি শেষ, কিরে এত রাতে এত মানুষ আমার বয়ান শুনতে আইছে। পরে দেখি বয়ানের পরে কইতেছে হুজুর সবাই এখন লাইন ধরে বইতে, আমি মনটাই খারাপ হয়ে গেছে যে এতক্ষণ কারে ওয়াজ করলাম, বয়ানের কাস্টমার ছিল এরা না তবারকের কাস্টমার, আল্লাহ জানে। তবারকের ওয়াজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে টুপিওয়ালা থেকে টুপি ছাড়া লোক বেশি পাওয়া যায়। এখানে টুপিওয়ালাই বেশি আলহামদুলিল্লাহ। আপনারা কি তবারকের লেগে আইছেন না আখিরাতের উদ্দেশ্যে আইছেন? কথা আখিরাতে তবারক খাবো ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে ইনশাআল্লাহ। অল্প কিছু কথা মনোযোগ সহ শোনা যাবে তো ইনশাআল্লাহ। মনোযোগ লাগবে, মনোযোগ আসেনি? আছে। পরীক্ষা করলে ফেল করবেন না তো? আপনারা না বলেন ঠিকই পরীক্ষা করলে আবার ঠিকই ফেল করেন। আচ্ছা কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। দুই একজন না, যাক মনোযোগের শ্রোতা আছে, তালে তালে হাত উঠায় নাই। দেখা যায় অনেক জায়গায় সবাই হাত তুলে বসে থাকে। কি রে ভাই, তো যেই হুশ হয় তা আস্তে হাত নামায়। অনেকে আছে চালাক, হাত আর নামায় না, শরম পাইছে এমন করে। এখন ঘুমাই নাই।
উঠাইছে, কিন্তু কে কে ঘুমাইছেন আমি জিজ্ঞেস করছি, হাত উঠাই লাইছে। এখন আর শর্মে নামায় না, এখন লাড়া শুরু করছে, ঘুমাই নেই। তো কে কে ঘুমাইছে হাত উঠান, এখন উঠায় না। আলহামদুলিল্লাহ। দোস্ত, আখিরাতের চিন্তাই তো আসছি, আখিরাতের পুঁজি সমৃদ্ধ করার জন্যই তো আসছি। কিন্তু আমাদের আখিরাতের পুঁজি প্রস্তুতি যেমন হওয়া দরকার, যেই পরিমাণ হওয়া দরকার, যতটুকু হওয়া দরকার ততটুকু হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ঘাপলা আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, বুঝবো কেমনে? কাম হয়ে গেছে না হয় নাই, বুঝবো কেমনে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করছেন। কি দয়া? আমাদের সামনে একটা মডেল রাখছেন, মডেল হযরতে সাহাবায়ে কেরাম। মডেল কে? সাহাবীদেরকে মডেল আর নমুনা বানাইছেন আল্লাহ। বানায় আল্লাহ হুকুম করেছেন, তোমার ঈমানকে সাহাবীর ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তাইলে তোমার ঈমান ঠিক আছে, না মিললে বুঝতে হবে ভেজাল আছে, ঠিক করে নাও। বলেন কথা কার? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তোমার তাকওয়া সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? কেন মিলাবা? আমি আপনি মুত্তাকি এই গ্যারান্টি, এই সাক্ষী আমার বউই তো দেয় না। পীর সাহেবের বউ কিন্তু পীর সাহেবের কাছে মুড়ি দেয় না, কত মারে চিনি। হ্যাঁ, আর সাহাবী মুত্তাকি, তার বউ না, আল্লাহ সাক্ষী দিয়েছেন। কথা কার? আল্লাহ সূরা হুজরাতের মধ্যে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন আমাদের আমল, ঈমান সব কিছু কাদের সাথে মিলাবো? জোরে কর। আমি যদি নিজেকে আশিকে রসুল মনে করি, তো সাহাবীর ইশকের সাথে আমার ইশক মিলে কিনা, সাহাবীর মুহাব্বতের সাথে আমার মুহাব্বত মিলে কিনা। যদি মিলে তো আমার ইশক ঠিক আছে, না মিললে বুঝতে হবে ভেজাল আছে, ধোঁকা, আমি কিছু ভণ্ডামি করছি ইশকের নামে। কথা বলেন ঠিক কিনা? বলেন মিলাবো কার সাথে? আল্লাহ যদি মিল্লা যায় কি দিবেন? আগে লেনদেনের কথা শুনে লই, কি দিবেন আগে কর, তার লাগে কি দিব? শোন, এক হলো দুনিয়ার স্বীকৃতি, আর এক হলো পুরস্কার। দুনিয়ার স্বীকৃতি, সাহাবীদের উপর যেমন আমি রাজি হয়ে গেছি, তোদের উপরও রাজি হয়ে যাব। বলে পুরস্কার, বলে সাহাবীদের জন্য যেমন জান্নাত তৈরি করে রাখছি, তোদের জীবন ওদের মতো বানাইতে পারলে আমিও জানাই দিচ্ছি তোর জন্য আমি জান্নাত তৈরি করে রাখবো। কথা কার? আল্লাহ বলেছেন সূরা তাওবা 100 নম্বর আয়াত, আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। সব শেষ, এবার বলেন আমল কাদের সাথে মিলাইতে হবে? বলেন জোরে কোন? সাহাবীদের সাথে। দোস্ত মিলাইবেন যে সাহাবীরা আমাদের থেকে আছে কত দূরে, দৌড় যে দিবেন ধরার জন্য সাহাবীরে কত দূরে, এটা বুঝলে না দৌড়ের স্পিডটা ঠিক করবেন। সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কি? হ্যাঁ, অনেক পার্থক্য আছে। আমি ছোট্ট একটা সূক্ষ্ম পার্থক্য আপনাদেরকে শোনাই, তাইলে সাহাবীদেরকে ধরা সহজ হবে। সেই ছোট্ট পার্থক্য হইল, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি, কিছু করছেন না? আচ্ছা মুরব্বীদের থেকে আগে শুনি, খেলছেন না?
কথা বলেন না। আরে আমি তো খেলছি, এবার আপনারা কোন হাসে। শরমের কি আছে? আমি একা হয়ে গেলে তো বিপদ। এই দোস্ত আপনি কোন খেলছেন না? আপনি তো সুফি সাহেব আছিলেন, কবে খেলছেন আন্দাজি কত? আমি খেলছি দুপখোলা মাঠ ফরিদাবাদ মাদ্রাসার পাশে খেলছি, লেখাপড়াও করছি। আমি আমার জামাতে 1 নম্বর আসছিলাম সবসময়। সাক্ষী দেন না আপনি? আলহামদুলিল্লাহ, আমি আমার জামাতে সবসময় 1 নম্বর হয়েছি। তো লেখাপড়াও করছি, একটু খেলাধুলাও করছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে না, খেলাধুলাও করে, তাই না? তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্যটা কি? একটা সূক্ষ্ম পার্থক্য। আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলতাম, ফাঁক পাইলে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় ওরা খেলবে, ফাঁক পাইলে পড়বে। এটা বলেন না আপনারা? ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মৌলিক পয়েন্ট এটা। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেন নাই, বকরি চড়ান নাই, ব্যবসা করেন নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, করেছেন, ইবাদত করেছেন। তা আমাদের সাথে সাহাবীদের পার্থক্য কি? বলে সাহাবায়ে কেরাম, আমরা আর সাহাবীদের পার্থক্য হইল সাহাবায়ে কেরাম করতেন ইবাদত, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা প্রায় সবাই করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। কথা ঠিক? এটা হচ্ছে মৌলিক পার্থক্য। দেখেন, আল্লাহ তো বলতেছে সাহাবীদের সাথে মিলাইতে, আসলে হুবহু মিলবে না, মিলবে না। যদি মিলতো আল্লাহ আমাকে আপনাকে এই যুগে না পাঠায় ওই যুগেই পাঠাইতেন। আমরা ছোটবেলা একটা গজল গাইতাম, জন্ম যদি হতো মোদের রসুল পাকের কালে, আহা রসুল পাকের দেশে। এই গান গাইলে হুজুর আটকায়, দেখ কোন যুগে জন্ম নিবি এটা তোর চাওয়া না, আল্লাহ চাইব। তুই নবীর যুগে জন্ম হইয়া তো আবু জাহেল হইতে পারতি। যেই যুগে আসা দরকার আল্লাহ ওই যুগেই পাঠাইছেন। সাহাবীদের সাথে আমাদের আমল যদি হুবহু মিলতো আল্লাহ আমাকে আপনাকে ওই যুগেই পাঠাইতেন। তাহলে করণীয় কি? মিলাইতে কইলেন যে করণীয় হচ্ছে মিলবে না। আমাদের বড়দের একটা দারুণ কথা, বলে মিলবে না, বলে করবো কি তাইলে? বলে তুমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। কেন? বলে দুনিয়ার জিন্দিগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা, হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। তবে এই গরমের মধ্যে একটা সুসংবাদ শোনাই আপনাকে। হ্যাঁ, কষ্টের সবর করতেছেন, নেয়ামতের শুকরিয়া করবেন না, তা একটা সুসংবাদ শোনাই, শুনবেন নি? আপনাকে এনার্জি আসেনি? আল্লাহ, সুসংবাদ হইল সাহাবীগুলোর লগে আমগো আমল হুবহু মিলবে না ঠিক, কিন্তু একটা জায়গায় আমগো একটা আল্লাহর কাছে চাওয়ার একটা জায়গা আছে। আল্লাহর সাথে যখন একা একা কথাবার্তা বলেন না, বলেননি? বলেন, আল্লাহর সাথে একা একা কথা বলবেন। কি বলবেন? চুপচাপ বয়ে দেখে, আল্লাহ আমার উপর রাগ হইছো, তুমি গুনাহ করছি, তুমি রাগ হইছো না, মাফ করে দাও, শয়তান পাঠাইছো, কি করুন, মাফ করে দাও, মাফ করে দাও, আর করুন না, মাফ করে দাও। এরকম একা একা কথা বলবেন তো মহাব্বত বাড়বে। ওই একা একা যখন কথা বলবেন না, তখন আল্লাহরে বলবেন একটা কথা। কি বলবেন এটা বুঝার আগে আগে একটা উদাহরণ করে দেন। এই সমস্ত এলাকায় তো সবজি টবজি চাষ হয় না, ঠিক না? যে সমস্ত এলাকায় সবজি চাষ হয়, যেমন আমাদের এই কুমিল্লার এদিকে টমেটো ফুল সিজন যখন থাকে তখন 5 টাকা 6 টাকা কেজি পাওয়া যায়। আচ্ছা আপনারা বলেন তো, ওই 5-6 টাকা বা 10 টাকাই ধরলাম, ওই সিজনের ওই 10 টাকার কেজির টমেটোটা ফ্রেশ না ভেজাল? বলেন জোরে কর। আর এখন যে অফ সিজন চলতেছে, এখন যে টমেটো খান কেজি কত? 160। বাজারে যাই না ভাই, কইতারুম না, 160 না? ঠিক আছে তো, আচ্ছা 100ই ধরলাম। বলেন তো একটু, এই টমেটোটা ফ্রেশ না ভেজাল? কারবারটা দেহ তো, ফ্রেশটা খায় 10 টাকায়, ভেজালটা খায় 100 টাকায়। মানুষের যে বুদ্ধি! আচ্ছা এই পার্থক্যের আসলে তো হওয়ার কথা উল্টা। ফ্রেশটা হওয়ার কথা ছিল 100 টাকা, ভেজালটা হওয়ার কথা ছিল 10 টাকা। কিন্তু আপনারা একটু বুঝে শুনে বলেন তো এই পার্থক্যের কারণ কি? সাবাস, সিজন আর আনসিজন অফ সিজন। সিজনের জিনিস, এটা একটা মূলনীতি। সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম না, বেটা কি আপনার আত্মীয় লাগে, কম দিব, একুরেট, ওইটাই আসল রেট। আর অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়, ঠিক আছে কথা? আবারও বলেন, সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় একুরেট।
অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয় বেশি। এই সূত্র দিয়েই আল্লাহরে শক্ত করে ধরবেন। আল্লাহ পাঠাইছো তো এমন জমানায়, ইবাদতের সিজনে তো আমগরে পাঠাও নাই। বলে ইবাদতের সিজন আবার কোনটা? বলে যারা নবীরে দেখা দেখা ইবাদত করছেন। নবী সেজদায় গেছেন, ওরাও সেজদায় গেছেন। নবী রুকুতে, ওরাও রুকুতে। নবী হাসেন, ওরাও হাসেন। নবী জিহাদে, ওরাও পেছনে। নবী হজে, ওরাও সাথে। নবীকে দেখে দেখে যারা ইবাদত করেছেন, সেই সাহাবীরা ছিলেন ইবাদতের সিজনে। আমারে তো পাঠাইছেন অফ সিজনে। কত কি হয়েছে এখন কয়ালা? বলে আল্লাহ পাঠাইছেন যেহেতু অফ সিজনে, ইবাদতে একটু ভেজাল থাকলেও থাকতে পারে, কিন্তু রেটটা কিন্তু বাড়াইয়া দিতে। বলে পারবেন না বলতে? ইনশাআল্লাহ। খুশির খবর এটা, বলেন না খুশি লাগে না? আমাদের আমলে ভেজাল হইলেও আমাদের আশা আল্লাহর কাছে আমাদের আমলের রেট আল্লাহ বাড়াইয়া দিবেন। মনে করেন না বানায় বানায় বলতেছি, ও মুহাদ্দিসরা হাদিস জানে। নবী বলেছেন শেষ জমানায় যারা সুন্নত আঁকড়ে ধরবে আল্লাহ তাকে শাহাদাতের সওয়াব দিয়ে দিবেন। কোন জমানায়? আল্লাহ এই কথা আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন না শেষ জমানার কথা। তাহলে বোঝা গেল শেষ জমানায় সুন্নত আঁকড়ায় ধরলে শহীদের সওয়াব পাওয়া যায় না। তাহলে শেষ জমানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? মাওলানা কথা কর, আমলের রেট বাড়ে কি বাড়ে না? এটা কি আমার মৌলবীর কথা না হাদিসের ইশারা? চলে, অনেক কথা হয়ে গেছে, এবার মূল কথায় যাই। সাহাবীরা আখিরাতের প্রস্তুতি কিভাবে নিয়েছেন ওইটাই আমার জন্য আদর্শ। দুনিয়ার কেউ আমার আদর্শ না। আল্লাহর নবীকে সাহাবী যেভাবে চিনেছেন, দুনিয়ায় কেউ যদি বলে এর চেয়ে ভালো আমি চিনেছি, তো ইংরেজদেরকে নিয়ে একটা কথা আমাদের সমাজে প্রচলিত ছিল। ইংরেজদেরকে বলা হয়তো বেনিয়া। বেনিয়া গোষ্ঠী, ইংরেজ গোষ্ঠী বলতো না বেনিয়া। ওরা ব্যবসা বাণিজ্য খুব ভালো বুঝতো। ভালো বুঝতো মানে বাটপাড়া ছিল তো, মানুষের ঠকাইতো আর কি, এইটা ভালো বুঝতো। তো তখন যদি কেউ দাবি করতো আমি ইংরেজদের চেয়ে ভালো বুঝি, তো বলো এই বাক্য প্রবাদ হয়ে গেছিল, বেনিয়েছে আওলা সো বাউলা। কেউ যদি বলে আমি ওই বেনিয়া গোষ্ঠীর চেয়ে ভালো বুঝি, সে আসলে মাথা নষ্ট তার। ওই বেনিয়াদের চেয়ে ভালো বুঝবে ব্যবসা, এটা হইতে পারে না। আমরাও বলি দিনকে কেউ যদি মনে করে সাহাবীর চেয়ে দিন আমি ভালো বুঝি, আমরাও বলবো সো বাউলা, ওটার মাথা নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমি আমার দিনকে কার সাথে বাজাইয়া দেখবো ঠিক আছে কিনা? আর চিল্লে এখন কার সাথে? না আমার পেটওয়ালা খাজার সাথে। না আপনাকে কারবার তো এটাই কইলে তো আবার কইবেন হাজি সাহেবের মুখ খারাপ। থাক কমুনায় গোলা নিয়ত করছি আজকা। হ্যাঁ মিয়া, কারবারটা দেখছো পাবলিক কত খারাপ, খালি আমারে খোসায় উস্কানি দেয়। বলেন আমল কাদের সাথে মিলাবো? সাহাবীরা আখিরাতের প্রস্তুতি কিভাবে নিয়েছেন চলেন একটু দেখে আসি। এই ছোট্ট একটা ঘটনা দিয়া ঢুকিয়ে আবার খুব শিগগির ফেরত আসবো জায়গায়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। এটা দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট টানানো থাকত। কেন? কেউ যদি স্বেচ্ছায় খিদমত করতে চায় ওই নারীর খেদমতে যেন চলে যায়। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন যে এতিম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকব। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের বহু পান্ডা এমন আছে অন্য বিধবার খিদমত করবে থাক দূরের কথা, ওই হতভাগা পোড়া কপাল অভাগা সে তো নিজের বিধবা মায়েরই খিদমত করতে চায় না। আছে না নাই? ওর মতো হতভাগা পোড়া কপাল এই জমিন আর দ্বিতীয়টা নাই যে মার খেদমত করে নিজের জান্নাত বানাইতে পারত। আবু বকররা যেমন বোকা ছিলেন না, আবু বকরদের ভাব শিষ্য উলামায়ে কেরাম যারা মনে করেন বোকা, তারা আসলে বোকা না, সরল সোজা। আসলে কি না? দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই সরল সোজা মানুষ। ব্রিটিশরা গ্রেফতারি পরোয়ানা জারি করছে, বেটারে ধরলে ধৈরাই ফাঁসি দিব। অনেক আলেম ফাঁসি দিয়া লাইছে। হযরত দেওবন্দের পাশে একটা ছোট মসজিদ আছে, ছাত্তা মসজিদ, হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পায়া পুরা মসজিদ চারদিক থেকে ঘেরাও করছে যে কাসেম নানতুবি ভিতরে আছে। যায়া দেহে এক বেটায় লুঙ্গি পরা গেঞ্জি পরা মসজিদ ঝাড়ু দেয়। তা হেরা মনে করছে এই বেটা তো কাসেম নানতুবি হইতে পারে না, কারণ হেরা মনে করছে এত বড় নেতা যার কথায় গোটা উপমহাদেশের হিন্দু মুসলমান সব উঠে বসে, এই বেটার পেটটা তো কমপক্ষে দেওয়ানবাগি হুজুরের মতো হওয়া দরকার। হেরা মনে করছে এটা। কাসেম নানতুবিকে দেখা জিজ্ঞেস করতেছে কাসেম নানতুবি কাহা হয়?
কাসেম নানুতুবি কই? কারে জিজ্ঞেস করছে? মোল্লারে ব্যাকল মনে করো, কাসেম নানুতুবিরে জিজ্ঞেস করতেছে কাসেম নানুতুবি কাহা হ্যাঁ? হযরত কাসেম নানুতুবি এখন যদি বলেন আমি জানি না, তো মিছা কথা। আর যদি আমি কাসেম নানুতুবি তো ধরে লয়ে যাবো গা। কাসেম নানুতুবি আস্তে করে, তিনিও লুকাইছিলেন। ফাঁক দিয়ে একটা কথা বলি, কাসেম নানুতুবি লুকাইছিলেন 3 দিন লুকায়া থাইকা কয় না নবী সাউর গুহায় 3 দিন লুকাইছেন, সুন্নত, আমি আর বেশি লুকাবো না। আমাদের আকাবিরদের সুন্নতের কত গুরুত্ব ছিল, 3 দিনের পরে ওপেন হয়ে গেছে। তো যেই জিজ্ঞেস করছে কাসেম নানুতুবি কাহা হ্যাঁ, কাসেম নানুতুবি কই, হযরত কি করছেন, যেই জায়গায় দাঁড়াইয়া ছিলেন এখান থেকে একটু সামনে গেছেন। তো বলেন আপনারা, আগের জায়গাটা এখন ফাঁকা হয়েছে না? তো সামনে যায় এমন একটা ভাব লইছে যে বুঝতে দেরি হয়েছে কথাটা। হ্যাঁ কি আবার কাসেম নানুতুবি, ও আচ্ছা, ও তো আমি হাতে, ও তো একটু আগে এখানে আসিল, তো কথা তো ঠিকই আছে, একটু আগে তো এখানে আসিল, আমি তো সামনে গেছে কা। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে আসিল, এখন পালায় গেছে। হায় রে, বল মাস্টার ছুটে গেল গা। আলেম কি হয় না? আহা, কারে বুঝাইতেছি, কথা কও। আলেম কি হয় না? কি হয়? সরল সোজা বিচক্ষণ হয়। বলেন সরল সোজা। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আপনার সাথে একটা লেনদেন করতে চাই, হযরত আবু বকর বলেন দোস্ত বুঝলাম, কিন্তু একটু ছোট্ট করে বলেন না আমার কি দেওয়া লাগবে? আপনি তো সব আমল দিয়ে দিবেন, আমার কি দেওয়া লাগবে? আবার আমার সারা জিন্দেগির আমল চাইলে কিন্তু দেবো না, ওইটা আবার চাইেন না। ওমর বলেন আবু বকর না, আপনি টেনশন করেন না, আপনার সারা জিন্দেগির আমল আমি চাই না। আবু বকর ওই যে হিজরতের সময় সাউর গুহায় যে 3 দিন লুকায়া ছিলেন, আবু বকর আমার ওই 3 দিনের আমল দিয়ে দেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন বিনিময়ে? আর কথা কর, কয়দিন? 3 দিনের বিনিময়ে। হিসাব মিলেনি আপনাকে? তো নিশ্চয়ই ওই 3 দিনে এমন কোন ছিল গোমর যা জানতেন হযরত ওমর, যে এই 3 দিনের দাম আমার সারা জিন্দেগির চেয়ে বেশি। এরা যাই নেই তো অফার দিছে নাকি? আল্লাহ, এখন একটু সংক্ষেপে শুনবেন নি কেন এত দামি হয়েছে 3 দিন? এনার্জি আছে আপনি গো? না খিদা লাগছে? আমার পেট নাই, তা আমি তো না খেয়েই বইছি। এক জায়গায় বয়ান করে আইছি, আবার বয়ান করছি, আবার জুমায় আরো বয়ান করছি না, 3টা চলতেছে আজকে, না খেয়েই তো চলতেছে। ঠিক আছে, আল্লাহ ভরসা। নবী আর আবু বকর যখন সাউর গুহায়, আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা শুয়ে রয়েছে। ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারা বিবর্ণ, চিন্তার ছাপ। আবু বকরের চিন্তা কার জন্যে? না নিজের জন্যে? আবু বকরের এই ভাবশিষ্যরা নিজেদের চিন্তা করে না। এই জন্যে ওই রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে, ক্ষমতায় যাওয়ার জন্যে, নামানোর জন্যে, এগুলা নিয়ে হ্যাঁ এত মাথা ব্যথা নাই। একটা জায়গায় এরা বড় বেসামাল হয়ে যায়, যদি দেখে নবীর ইজ্জত আক্রান্ত হয়েছে, তখন এগুলা পাগলের মতো ছটফট করা শুরু। কথা বলেন ঠিক কিনা? সাইয়েদনা আবু বকরের চেহারা বিবর্ণ হয়ে গেছে, পেরেশান। আল্লাহর হাবিব জানতে চাইলেন, আবু বকর আপনি এত পেরেশান কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাই, তাকায়া দেখেন গুহার মুখে উপরে ওরা ঘুরতেছে, একজন যদি গুহার মুখের দিকেও না নিজের পায়ের দিকেও যদি তাকায়, তাও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি ডরাইছেন? আপনি কি মনে করছেন এই গুহার ভেতরে আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? হ্যাঁ না আবু বকর না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহও আছেন। আয়াত নাজিল হয়ে গেল, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার হাতের দিকে দেখেন, ইন্নাল্লাহা মা'ানা। কোরআন বলে 2 জন যখন গুহায়, 2 জন মানে জোরে কোন? নবী আর 2 জন মানে ইয ইয়াকুলু লিসাহিবি। উলামায়ে কেরাম শুনেন, এটা মজার কথা কই, চিপা চাপার কথা বলতে মনে চায় না, রাত অনেক হয়ে গেছে, তো এই জন্যে
আবার মাঝে মাঝে 2-4টা ছাড়তেও মনে চায়, শুনে মানুষ কোরআনের সৌন্দর্যগুলা। একজন যখন ইজ ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সাহাবীকে বললেন, একজন মানি নবীজি, সাহাবী মানি জোরে কোন কে, আরে জোরে কোন না। আমাদের বড়রা এই আয়াতের ব্যাখ্যা লেখার সময় যেন লাফায়া উঠছে, কারবারটা দেখছো, আবু বকরের মর্যাদা কই গেছে, কারবার দেখছো, বলে কি হয়েছে, আবু বকর যে সাহাবী এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, কিন্তু ওমরের গোমর কিন্তু এই জায়গায় না, ওমরের গোমর সামনে কি, লা তাহজান, আবু বকর ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আপনি ঘাবড়ান কেন, আমি আর আপনি একা নাকি, আমরা দুইজন, আমাদের সাথে আল্লাহও আছেন, আমাদের সাথে ওমর এই শুইনা কয় সারছে কারবার, আবু বকর চইলা গেছে ধরা ছোঁয়ার বাইরে, এই ব্যাটারে ধরার আর কোনো সুযোগ নাই। কেন? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন গোমরটা কি, ওমর কেন বুঝলো এই 3 দিনের কারণে আবু বকর চলে গেছেন ধরা ছোঁয়ার বাইরে, গোমরটা কি? আমাদেরও মাথায় ঢুকছে একটা বিষয়, সেটা হলো ওমর সম্পর্কে একটা হাদিস আছে, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউ কানা বাদি, ওলামায়ে কেরাম কোন লাউ কানা বাদি, জোরে কোন, হ্যাঁ কেমনে যে এটা ছড়াইয়া গেল নবিয়ানটা, প্রায় শুনি যে সবাই খালি নবিয়ান কয়, কেন রে ভাই নবিয়ান কেন হবে, এটা কানার ইসিম, বাদি জরফ খবর মুকদ্দম, লাউ কানা বাদি, আপনারা বুঝবেন না, মাঝখানে কিছু গ্রামারের আলোচনা হয়েছে, লাউ কানা বাদি নবিয়ুন, এটা ব্যাপক ভুল, লাউ কানা বাদি বাদি নবিয়ুন গলত মশহুর হয়ে গেছে। নবী বলেন আমার পরে যদি কেউ নবী হইতো তো ওমর হইতো। বলেন আপনারা নবী কি বলছেন, আমার কবে কবে, কোথায় কোথায়, কথা কয় না, কোথায়, আরে পরে, ওমরকে আল্লাহ নবী বলতেছেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। ওমরকে শাসছে, সারা জিন্দেগি আমল করলাম, এখন নবী ডাক দিয়া কয় ওমর তোমার সাথে আমার সম্পর্কের লেভেলটা শুনো, কয় কর, কয় বাদিয়তের লেভেল, আমি আগে তুমি। ওমর কয়েক শাসছে, সারা জীবন আমল করে পাইলাম বাদিয়তের মুকুট, সম্পর্কের লেভেল হচ্ছে আগে আর পরে। আবু বকর 3 দিন নবীর সাথে গুহায় থাকছেন, নবী কয় আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু বাদিয়তের না, আগে আর পরে না, মাইয়তের সাথে 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 সাথে। আহা কি বুঝাইলেন নবী, যে আমার পরে যদি নবী হইতো তো ওমর হইতো, মুসা আর হারুন আলাইহিস সালামের মতো আমার সাথে সাথে যদি কেউ নবী হইতো তো আবু বকর। ওমর কয় আমার এই বাদিয়তের মুকুট লাগবো না, আমার এই মাইয়তের মুকুট দিয়া দাও, সাথে সাথের মুকুট দিয়া দাও। সারা জিন্দিগি সিল্লা দিলেও তুমি যদি আলেম না হও, নিজের আলেমের চেয়ে দামি মনে করার কোনো কারণ নাই। কেন? ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট যেটা পড়ছে, তুমি সারা জিন্দিগি সিল্লা দিয়া তো ওই মুকুট পেলে না, কথা কর না। যাই হোক সেটা ভিন্ন কথা। আচ্ছা এই গুমর আবু বকর, ওমর বুঝছেন, আবু বকর বুঝেন নাই? জোরে কর, আবু বকর কি ছিলেন না? কাজে গোমর আবু বকর বুঝছেন কিনা? ওমর যখন বললেন আবু বকর 3 দিন দিয়া দাও, সারা জীবন লয়া যাও, আবু বকর কয় হ, এই কথা আমরা হইলে তো লাভ দিতাম, তাড়াতাড়ি দে, নগদ যা পাই তাইলাম। হযরত আবু বকর কতটা বিনয়ী ছিলেন যে ওমর বলেন কি ভাই, আরে বলেন কি আপনি, এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই তো আমার আর জীবনে থাকে কি রে ভাই, জীবনে তো কিছু করতে পারি নাই, এই 3 দিনই তো আমার পুঁজি। কই কি আবু বকর? আর আবু বকর কইলো কি? আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই, তো করছে কেনা, করছে কি? হিজরতের কথা শোনানোর পর বুখারী পড়াইছি, যে পরশুদিনও এই হাদিস পড়াইছি, আবু বকর কষ্ট সইতে না পাইরা হিজরতের অনুমতি চাইছেন, আমার অনুমতি দেন, আমি জায়গা আর সইতে পারতেছি না, নবীকে আকিম একটু অপেক্ষা। তা আবু বকর কি ইশারা আইবনি, কি মনে করতেছে আপনার? কহ 6 মাস পর হুকুম চলে আসছে হিজরতের, নবী যায় আবু বকরের দরজা নক করছে, সাথে সাথে দরজা খুলে গেছে। আবু বকর তো
ওমর আর নবী তো অবাক, আপনি ঘুমান নাই রাতে, ঘুমান নাই? সাইয়েদনা আবু বকর কি জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলছিলেন যাওয়া লাগতে পারে, ওই খবর শোনার পর থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি। কখন ডাক পড়ে আপনার কষ্ট হয় যদি? সে আবু বকর কয় জীবনে কিছু করে নাই। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চাইছেন। চাঁদা, মুসলমান শোনো, চাঁদা চাইলে তো মাথা খারাপ হয়ে যায়। চাঁদা দেওয়াও সুন্নাহ, নেওয়াও সুন্নাহ। কেউ যদি মনে করে হুজুরে চাঁদাবাজি করে কি দরকার মাদ্রাসা চালানো, আপনারা না দিলেও মাদ্রাসা চলবে যতদিন আল্লাহ চাইবেন। কেন নেই? নবী আলাইহিস সালামকে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা ওট রেডি রাখছি, আমি পালতাছি অনেকদিন ধরে, একটা আপনারে হাদিয়া দিলাম। কসওয়া, বুখারীতে অন্য নাম আসছে, একটা জাদান আসছে যে একটা হাদিয়া দিলাম। কোন কোন বর্ণনা আসছে নবী বলেন না, আমি কিন্না নিতে চাই। না, এটা আপনার জন্য, কেন আমি কিন্না নিব? তো মুহাদ্দিসরা লেখেন নবী কিন্না নিতে চাইছেন কেন, আবু বকর হাদিয়া দিতে চাইছেন? তো লেখেন নবী চাইছেন হিজরতের মতো এত দামি আমলে নবীর কিছু অর্থ যেন খরচ হয়। আমরা চাঁদা কেন নেই, চলতে পারবো না সেই জন্যে না, চাঁদা নেই এই জন্যে যেন দিনই কাজে আপনারও একটু সম্পৃক্ততা থাকে, সেই জন্যে, না দরকার ছিল না। কার কি ঠেকা? আল্লাহর হাবিব চাঁদা চাইলেন। তবুকের যুদ্ধ সবচেয়ে কঠিন যুদ্ধ, গজওয়াতুল উসাইরা যাকে বলা হইতো কঠিন যুদ্ধ। কারণ 3টা, প্রচণ্ড গরমকাল, আবার অনেক দূরের সফর, সেই ইউরোপের কাছাকাছি, রোমানদের বিরুদ্ধে অনেক বাহিনী, সৈন্য তাদের সংখ্যা অনেক, অনেক কারণে কষ্ট বেশি। আল্লাহর হাবিব চাঁদা চাইলেন, কার কাছে কি আছে নিয়ে আস। টাকাওয়ালা ওসমান 300 ওট পুরা বোঝাই কইরা নবীর কাছে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। কিন্তু আবু বকর ওমর কি চাঁদা দিব, গরিব মানুষ। তারপরেও হযরত ওমর চিন্তা করলেন, আবু বকর আজকে খাইছেন ধরা, আজকে আমি আপনারে হারায়া দিব, কারণ চাঁদার ব্যাপার আসছে। আমার গাড়টি আপনার গাড়টির চেয়ে আজকে বড় হবে, কারণ ঘোড়ার ডিম আপনার ঘরে নাই কিছু, আমি জানি। হযরত ওমর গেছেন দৌড়াইয়া ঘরে, সামান যা ছিল 2 ভাগ করছেন, অর্ধেক ঘরে রাইখা আরেক অর্ধেক কান্দে করে নবীর কাছে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। আল্লাহর হাবিব হযরত ওমরকে জিজ্ঞেস করতেছেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন আমার সাথে, কি জিজ্ঞেস করছেন? সবাই বলেন, কি জিজ্ঞেস করছেন? মনে রেখেন এটা, আবার বলেন, আবার পরীক্ষা লমু কিন্তু, কি জিজ্ঞেস করছেন? হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক লয়ে আইছি, অর্ধেক রেখে আইছি। এবার আবু বকরের অপেক্ষা নবীও করেন, ওমরও করেন। আমি বলি, এটা হাদিসের শব্দ না। ওমর মনে 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 একটা ভাব লইয়া বইয়া রয়েছে যে আজকে একটা স্লোগান হবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাব লইয়া ওমর বইয়া রয়েছে। সাইয়েদনা আবু বকর আসছেন, হাতের মধ্যে ছোট্ট একটা পুটলি, কিছু দিরহাম পয়সা ছিল। কেউ কেউ ওয়াজের মধ্যে বলে চটগাই দিয়ে আইতেছিল, রেওয়ায়তে এই অংশ না, এটা জাল, চটমট ছিল না। আল্লাহর হাবিবের কাছে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। হযরত ওমরকে নবী কি জিজ্ঞেস করছিলেন? আবু বকরের বেলায় নবী প্রশ্নটা একটু ঘুরাইয়া দিছেন, জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা তারাক্তা ঘরে কি রাইখা আসছে? কি জিজ্ঞেস করছেন? প্রশ্ন শুই নাই ওমর কয়েক খাইছে কারবার, আজকেও জিতার কোনো সম্ভাবনা নাই। কেন, আমি তো ঘরে অর্ধেক রাইখা আসছি। ওমর, আবু বকর তো মনে হয় না কিচ্ছু রাইখা আসছে। কি রাইখা আসছে? আরে আবু বকরের জবাব পরে শুনেন, আগে হযরত আসমার জবাব শুনেন। উম্মে রোমানের আরেক ঘরের সন্তান হযরত আসমা, ছোট, আবু বকরের মেয়ে অন্য ঘরের। আবু বকরের মা উম্মে খায়ের, বাবা আবু কুহাফা। মা মুসলমান হন নাই শুরুতে, বাবাও হন নাই, কিন্তু মা সম্পর্ক ছাড়েন নাই, বাবা সম্পর্ক ছিন্ন করছেন। ঘরে যায় না, আবু বকরের ঘরে যায় না, অভিমান। হিজরতের পর এখন আবু কুহাফা, আবু বকরের বাবার কলিজায় জ্বলতাছে। কেন জ্বলে? আমার মা বলতেন আসলের চেয়ে লাভের মায়া বেশি। সন্তানের সাথে রাগ থাকলেও
সন্তান যে চলে গেছে এখন কষ্ট নাতিপুতির জন্য, আরে ওগুলা না জানি না খায়া মরতেছে। কেউ দাদা নানারা কথা কন না, ছেলে মেয়ের চেয়ে বলে তাদের বাচ্চাদের জন্য মায়া বেশি লাগে, কথা হাসানি। আমার তো নাই, এখনো বুঝি না। আল্লাহ, আবু বকরের বাবা চিন্তা করছেন এগুলা না জানি না খায়া মরতাস। অভিমান শেষ করে আসছেন আবু বকরের ঘরে। আয়েশা হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বাবা তো চলে গেছেন, পাগল, ঘরে তো মনে হয় কিচ্ছু রেখে যায় নাই, কি লাগবো আম্মুরে জিজ্ঞেস করো, কি লাগবো বলো দাদু ভাই বলো। হযরত আসমা নগদি জবাব দিয়ে দিয়েছেন, মারে না জিজ্ঞেস করে, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। আবু কুহাফা চলে গেছে শুনে কিছু দূর যায়া আবু কুহাফার মাথায় বাড়ি খেয়েছে। সন্তান চরিত্র সবচেয়ে ভালো জানে বাবা মা। আবু কুহাফা জানে আমার ছেলে আবু বকর যেই লেভেলের পাগল, এই পাগল আবার যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা বিশ্বাস হইল না। কেমন কেমন জানি লাগতাছে। আবার আসছে আয়েশা হযরত আসমাকে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই একটু বলো না কি রাইখা গেছে, একটু বলো না কি রাইখা গেছে। আল্লাহ ওই ছোট্ট আসমার জবাব, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় আল্লাহ আর তার রসুলকে রেখে গেছে, আমাদের জন্য এগুলোই যথেষ্ট, আপনি টেনশন করেন না। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয় তো সাইয়েদনা আবু বকরের জবাব কি হইতে পারে? আল্লাহর হাবিব যখন জিজ্ঞেস করলেন, আবু বকর মা তারাকতা, ঘরে কি রেখে আসছেন? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, থাপড়ায় আসছি যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। একটা সুইও রাইখা আসি নাই। আরে এমনি রাইখা আসছেন, কিচ্ছু নাই না, তবে রাখে আসছি বড়টা। বলে কি? বলে আল্লাহ আর তার রসুলকে রেখে আসছি। বসে বসে আবু বকরের মর্যাদা শোনাইলে তো রাত হবে, আমি চলেন জায়গায় জায়গা, ওই যে বুড়ির বাড়ির সামনে থেকে আনছিলাম, মনে আছে? ওমর যখন ধরছে, আবু বকর আপনি কেন আসছেন, মনে আছে কথা? তো বলছি আবু বকর কি জবাব দিলেন, জবাব শোনার আগে আগে আবু বকরের ওজন বুঝেন, তাইলে জবাবের ওজন বুঝবেন। ওমর যখন ধরছেন, আপনি কেন আসছেন, এই কাজগুলো আমাদেরকে দেয়া যেত না? ওই যে আখিরাতের পুঁজির কথা বলতেছিলাম আলোচনায়, মনে আছে তো? গোড়া না রয়ে গেছে? হযরত আবু বকর জবাব দিচ্ছেন, ওমর হ্যাঁ এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম রে ভাই, কিন্তু ভাই রে তোমরাই খালি আখিরাত কামাইবা, আমি কি আমার আখিরাত কামাবো না? আল্লাহু আকবার। আবু বকর আখিরাত কামাইবা কি রইছে? হ্যাঁ, আর আমি মনে করতেছি আল্লাহ এত করছি, জান্নাত মনে কয়েকটা রেডি। হ্যাঁ, আখিরাতের চিন্তা আবু বকর কত বেকুল থাকতেন। আমি কে, আবু বকর কোথায়? দূরে চলে যেতেন সাইয়েদনা আবু বকর, একা একা নির্জনে যায় নিজেকে ধিক্কার দিয়ে দিয়ে আবু বকর কাঁদতেন আর বলতেন, আরে ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব কেমনে দিবি? আবু বকর কাঁদতেছে, গাছ দেখছে, গাছের পাতা দেখছে, তাকায় তাকায় কান্দে আর বলে, ইয়ালাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, আহ মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া খায়া ফেলতো, আমার আর আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগতো না। এখন হিসাব কেমনে দেব? সাইয়েদনা ওমর এত বড় মানুষ, এক হাদিস শোনাইছি পিছনে, নবী বলেছেন আমার পরে নবী হলে ওমর হতো, এটা কম মর্যাদার কথা? নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, কম মর্যাদার কথা? আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা কথা, ওমর হকপন্থী না, দারাল হাক্কু হাইসু দারা, কয় ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়, মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। জান্নাত থেকে নবী জান্নাত দেখে আসছেন, বিবরণ দিচ্ছেন, কাহারে জান্নাতে ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর, কি যে সুন্দর। আমার মন চাইছিল একটু বাড়ির ভিতরে ঢুকি, ভিতরটা কত সুন্দর দেখার জন্যে, কিন্তু ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ওমর যদি মাইন্ড করে, কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, তাই না?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঢোকার আগে হয় কলিং বিল টেপে ইজাজত চাও, অথবা সালাম দাও, জবাব না দিলে ফেরত যাও। ঠিক আছে কথা? মোবাইলে কল দিলে না ধরলে বাস আর দিও না, দিতেই থাকে। কতক্ষণ না ধইরা পারে হুজুরের দেহ মাসকা। চলুক, 3 বারের বেশি দেওয়া জায়েজ নাই, মাথায় রেখে। আল্লাহ হযরত তোমার বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন। আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ। কেন একটু ঢুকলেন না? তাহলে আমিও তো জানতে পারতাম আমার জান্নাতের বাড়িটা কত সুন্দর। কেন ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর, অথচ আখিরাতের চিন্তায় কতটা বেকুল ছিলেন। মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। আবু লুলু নামক মাজুসির সন্তান বিষাক্ত খঞ্জর দিয়া, তার মতো বিচার হয় নাই, গোলাম ছিল একজনের, তার মন মতো মনিবের বিরুদ্ধে বিচার দিছে, মন মতো বিচার হয় নাই। সেই জিদ মেটানোর জন্য সে বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময়, ওমর নামাজে ওই সময় এসে অতর্কিত হামলা চালায়া পেটের মধ্যে এমনভাবে চালায় নারী বুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়া পেঁচায় হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। বিষ যন্ত্রণায় সাইয়েদনা ওমর বেহুশ হয়ে গেছেন। একজনের কোলে মাথা, যেই একটু হুশ ফিরছে, কিছু কথাবার্তা হয়েছে, অজুর পানি চাইছেন। একজনের কাপড় ছিল টাকনোর নিচে, নিজের এই অবস্থা। ওই সময়ও ডাক দিচ্ছেন, এই কাপড় উপরের দিকে ওঠা, আল্লাহু আকবার। সেই ওমর যার কোলে মাথা, মনে করা হয় এটা আব্দুল্লাহ ইবনে ওমরই হওয়ার সম্ভাবনা বেশি, তার সন্তান, কোল থেকে মাথাটারে নিয়ে মসজিদে নববীর ফ্লোরের উপর রাখছেন। ফ্লোরটা কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক না কাঁচা? কি ছিল? প্রায় অর্ধজাহান শাসন করা সাইয়েদনা ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া সাইয়েদনা ওমর, যার সম্পর্কে নবী বলেছেন ওমর যেই রাস্তা দিয়া যায় শয়তান দেখলে ডরে আরেক রাস্তায় জায়গা। সেই ওমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, নিজের মাথাটা জমিনে রাইখা গালটারে জমিনের সাথে ঘষেন আর কান্দেন আর বলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কোথায় ওমর? কোথায় আবু বকর? আরে আখিরাত নিয়ে এমন অস্থির, এমন বেকুল তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের। আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই, কেন এটা? কেন এত নিশ্চিন্ত জীবন যাপন করছি? সাইয়েদনা আবু বকর জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, সাইয়েদনা ওমর জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি? কিসের ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? হ্যাঁ, আমাদের এই গাফলতের ঘুম ভাঙানোর জন্যে আল্লাহ তাআলা বড় মায়া করে ডেকে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। কার কি পুঁজি আছে চিন্তা করো, ভাবো আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। মুহতারাম হাজরিন, আমি আর রাত করতে চাই না, আপনাদের কাছে শেষ একটা অনুরোধ রেখে যাই। দুনিয়ায় যা করেন করেন, কিন্তু দুইটা জিনিস একটু বলে যায়, যে কোনো কাজ করার সময় খালি একটু চিন্তা করেন, আমি আমার আখিরাত বরবাদ করছি না তো? যে কোনো কথা বের করার সময় খালি একটু চিন্তা করেন, এই কথার দিয়া আমি আমার আখিরাত বরবাদ করতেছি না তো? এই দুইটা চিন্তা মাথায় রাখলেই ইনশাআল্লাহ দেখবেন অটোমেটিক আখিরাতের প্রস্তুতি আমাদের হয়েই যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা এই আব্দুস সাত্তার প্রধান এই হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসাকে কবুল করেন, এই সুন্দর আয়োজনকে আল্লাহ কবুল করেন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। এমন প্রতিকূল অবস্থা, এত গরম, বৃষ্টি, ঝড়, এর মধ্যেও থাকে মানুষ। আমাদের দেখেছি প্রচণ্ড শীতেও থাকে। এমন মাহফিলও গেছে যে কুয়াশা এমন, আমি শ্রোতা দেখি না কিন্তু শ্রোতা বসে রয়েছি, এত কুয়াশা, আমি ভিজে গেছি কুয়াশায়, কিন্তু আমার কাছে মনে হয়